একসময় বাংলাদেশের শীতকাল আসার সাথে সাথে বাংলাদেশের কিছু পার্টিকুলার ব্র্যান্ডের ক্রিম বাড়িতে চলে আসতো। মুখ ধোয়ার পরে ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়া, এটাই ছিল আমাদের সবার মোটামুটি নিয়মিত স্কিন কেয়ার। তো তারপরে আস্তে আস্তে বাজারে এখন অনেক সেরাম, এসেন্স, এক্সফোলিয়েশন অনেক কিছুর আবির্ভাব ঘটেছে, কিন্তু তারপরেও দেখা যায় অনেক বাড়িতেই এখনো ময়শ্চারাইজারটা আসলে পার্ট এন্ড পার্সেল সবাই ব্যবহার করেন, কারণ সবার এত ঝক্কি নেওয়ার সময় নাই, সুযোগ নাই, অর্থ নাই, যে কোনোটাই বলেন না কেন। সবারই আমার কাছে একটা রিকোয়েস্ট থাকে যে বাজেটের ভিতর কিছু প্রোডাক্ট বলার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে কম বাজেটের ভালো একটা ময়শ্চারাইজার, যেটা দশকের পর দশক ধরে বাংলাদেশে ব্যবহৃত হয়ে আসছে, এবং সেই ময়শ্চারাইজার বা ক্রিমটা হচ্ছে নিভিয়া ক্রিম। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাচি, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ado let's get started। ক্লাসিক স্কিন কেয়ারের কথা বললেই যে ক্রিমটার কথা আমাদের মাথায় চলে আসে নিভিয়ার নীল কৌটার এই ক্রিমটা। মোটামুটি সব বাড়িতেই নিভিয়া ক্রিম একসময় প্রচুর প্রচলিত ছিল, এখনো অনেকেই কিন্তু এই ক্রিমটা ব্যবহার করেন। কিন্তু বর্তমান যুগ অনুযায়ী এই ক্রিমটা আসলে কার্যকর কিনা বা অ্যাজ এ গুড ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারবেন কিনা সে বিষয়টা একটু খোলাসা করতে চাচ্ছি। আমি যদি কিছু ফিচার্স বলি ক্রিমটার, এর পুরো নাম হচ্ছে নিভিয়া ক্রিম, এবং এই ক্রিমটা হচ্ছে মাল্টিপারপাস একটা ক্রিম। এই ক্রিমটা টিনের কৌটায় আসতে পারে, প্লাস্টিকের কৌটায় আসতে পারে, বেশ ঘন একটা ক্রিম, এবং মূল কথা হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি, খুবই কম দাম। এবার চলুন ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়ে একটু দেখা যায়। এই ক্রিমটাতে তেমন কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নাই। এর মূল উপাদানই হচ্ছে ইউসারিট, যেটা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং শুষ্ক ভাবটা দূর করে। আছে গ্লিসারিন, খুবই সুপারস্টার একটা ইনগ্রেডিয়েন্ট, এটা আপনি 3000, 5000, 6000 টাকার ময়শ্চারাইজারও পেয়ে যাবেন। সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হিসেবে এখানেও সেই গ্লিসারিন বিদ্যমান। এটাতে আছে প্যারাফিন, যেটার ওই ত্বকের আর্দ্রতাটা ধরে রাখতে সাহায্য করে, ময়শ্চার লসটাকে প্রিভেন্ট করে। আছে প্যান্থেনল, যেটা স্কিনটাকে সুদ করতে, আরাম দিতে সাহায্য করে। মানে খুব হাই ফান্ডা ইনগ্রেডিয়েন্ট এতে নাই, কিন্তু যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো স্কিনের জন্য উপকারী ইনগ্রেডিয়েন্ট, দেয়ার ইজ নো ডাউট। এখন এর বেনিফিটসটাকে, এটা আপনি কেন ব্যবহার করবেন সেই পয়েন্টস গুলো যদি আমরা একটু ডিসকাস করতে যাই, এর ইনগ্রেডিয়েন্ট থেকেই আমি আসলে উপকারিতার দিকে যাব। এর যে উপাদানগুলো আমরা দেখতে পারলাম সবগুলো হচ্ছে স্কিনের হাইড্রেশন বজায় রাখবে, ময়শ্চার লসকে প্রিভেন্ট করবে, যেটা একটা ময়শ্চারাইজারের অন্যতম মূল বৈশিষ্ট্য হওয়া উচিত। সেই বৈশিষ্ট্যটাই ক্রিমে বিদ্যমান। এটা ত্বকটাকে শুকনো করে ফেলে না, ত্বকের ময়শ্চারটা ত্বকের ভিতরে লক করতে সাহায্য করে। এবং এটা যেহেতু মাল্টিপারপাস একটা ক্রিম, এটা শুধু আপনি মুখে না, আপনি আপনার পুরো বডিতে এটা ব্যবহার করতে পারবেন। স্পেশালি হাতের কুনুই, হাঁটু, এই সকল জায়গাতেও ব্যবহারের উপযোগী একটা ক্রিম। এটা শীতকালের জন্য খুবই ভালো, সব ধরনের স্কিন টাইপের মানুষের জন্য, কারণ বেশ ভারী ঘন একটা ক্রিম। বলা হয়ে থাকে এটা সব ধরনের স্কিনের মানুষই ব্যবহার করতে পারে, বিশেষ করে শীতের সময়। এবং এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, এটা হচ্ছে নন কমেডোজেনিক, পোর্সকে বন্ধ করে না। সো একনি পিম্পলের যাদের সমস্যা বা কমেডন্স বা পোর্স আটকায় যাওয়ার ভয়ে যারা ভারী ক্রিম ব্যবহার করতে চান না, তাদের জন্য এটা সুখবর যে এটা কমেডোজেনিক না। এখন এর থেকে রিয়েলিস্টিক বা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন আমাদের কি হওয়া উচিত? এটা ডেফিনেটলি একটা ভালো ময়শ্চারাইজারের কাজ করবে, বাট এইটাতে এমন কোনো উপাদান, মানে হাই এন্ড উপাদান নাই। এটা আপনার স্কিনের রিঙ্কেলস, ফাইন লাইন্স কমাবে না, বা কোনো পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে না, বা কোনো রেটনল টাইপের কোনো ইনগ্রেডিয়েন্ট এটাতে নাই যে ফাইন লাইন্স, রিঙ্কেলস কমাবে। এটা হচ্ছে একটা নর্মাল বেসিক ময়শ্চারাইজার। এটা বাচ্চা থেকে শুরু করে আপনার বাসায় টিনেজার্স থাকলে তারা ব্যবহার করতে পারবে, বয়স্ক কেউ থাকলে তারা ব্যবহার করতে পারবে, অয়েলি, সেন্সিটিভ যে কোনো মানুষ এটা ব্যবহার করতে পারবে অ্যাজ এ ময়শ্চারাইজার। তো যারা আসলে বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার খোঁজেন, অথবা চান যে বেশি কিছু আমি কিনবো না, জাস্ট স্কিনটা যেন ড্রাই হয়ে না যায় শীতের মধ্যে, আমার এইটুকুই দরকার ভাই, আমার একটা ময়শ্চারাইজার দরকার, তো আমি একটা ময়শ্চারাইজার হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছেন, এইচএ, বিএইচএ অথবা রেটনল ব্যবহার করছেন, আপনি এর সাথে কি ক্রিম ব্যবহার করবেন বুঝতে পারছেন না, কারণ অনেক ক্রিমের ভিতরে রেটনল থাকে, অনেক ক্রিমের ভিতরে ভিটামিন সি থাকে, অন্যান্য ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলো হয়তো রেটনলের সাথে রিয়েক্ট করতে পারে। সে সকল ক্ষেত্রে এই ধরনের নন রিয়েক্টিভ ক্রিম গুলো ভালো। হাই এন্ডের ভিতরে সেরাভি ভালো, এবং লো বাজেটের ভিতরে যাদের বাজেট নাই তারা আপনারা নিভিয়া ক্রিম ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। এটা থেকে প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন হচ্ছে আপনার আহামরি অনেক ত্বকের সমস্যা দূর করবে না, কিন্তু ত্বকের ময়েশ্চার লস প্রিভেন্ট করবে, হাইড্রেশন দিবে, ময়েশ্চারাইজারের যে কাজটা সেটা এটা খুব ভালো মতোই করে থাকবে। এর বেশ কিছু প্রস এবং কনস আমি খুঁজে পেয়েছি, মানে উপকারিতা এবং অপকারিতা যদি আপনি বিশ্লেষণ করতে যান। উপকারিতার ভিতরে আপনার যে পয়েন্টগুলো অনস্বীকার্য, সেটা হচ্ছে প্রথমেই আমি বলবো এটা বাজেট ফ্রেন্ডলি, যে কোনো বাড়ির মানুষ এটা কিনে ব্যবহার করতে পারবেন, এই ধরনের একটা বাজেটে এই প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল। দ্বিতীয়ত এটা আপনি বিভিন্ন পার্টে শরীরের ব্যবহার করতে পারছেন, বেশ ট্রাভেল ফ্রেন্ডলি, ব্যাগে নিয়ে ঘুরতে পারছেন। এছাড়া আপনি বাড়িতে
ইউনিসেক্স, নারী পুরুষ বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারছেন। ভালো মানের একটা ময়েশ্চারাইজার, কমেডোজেনিক না, ভালো ইনগ্রেডিয়েন্ট যুক্ত, কোনো ক্ষতিকারক টক্সিক কিছু নাই। তো সব মিলিয়ে কিন্তু একটা ভালো ময়েশ্চারাইজার অন বাজেট বলতে পারেন। অসুবিধার ভিতরে কি আছে, কনসিস্টেন্সিটা বেশ হেভি। তো খুব বেশি অয়েলি অ্যাক্টিভ অ্যাকনি প্রোন মানুষ গরমের দিনে কিন্তু এটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য পাবেন না। এটা সব সিজনে সব মানুষ ব্যবহার করতে পারে না, এই কারণে যেহেতু এর কনসিস্টেন্সিটা অনেক ভারী। এবং এর উপাদানের দিক থেকে দেখতে গেলে বেসিক একটা ময়েশ্চারাইজার, এটা হাইলুরনিক অ্যাসিড অথবা সিরামাইড, যেগুলো আসলে একটা ভালো ময়েশ্চারাইজারের এমোলিয়েন্ট হিসেবে কাজ করে, এই ধরনের উপাদানগুলো নাই। কারণ এটাতে আসলে বাজেট অনেক কম বাজেটের ভিতরে ভালো প্রোডাক্ট দিয়ে তৈরি করা একটা ক্রিম, এবং পরিমাণে আসলে অনেক বেশি ব্যবহার করলে এটা আপনার মানে মুখে খুব হেভি একটা ফিলিং দিতে পারে। সো এই সকল বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। এখন আসলে আমরা যদি স্কিন কেয়ারের পার্টটার কথা চিন্তা করি, যে আমার হাতে আসলে কোনো বাজেটই নাই, আমি একদমই বেসিক স্কিন কেয়ার করতে চাই, বা আমি হচ্ছে টিনেজার, আমার হাতে এত টাকা পয়সা নেই, আমি এত কিছু কিনতে পারবো না, তাদের জন্য বলি যে টিনেজারদের আসলে অনেক কিছু কেনারও প্রয়োজন নাই। সব মানুষের সব প্রোডাক্টের একদমই প্রয়োজন নাই। এই নিভিয়া ক্রিম দিয়ে আপনারা স্কিন কেয়ার করতে চান, আমি টিনেজার্স বা যাদের একটু বাজেট কম তাদের কথা বলছি, আপনি নর্মাল একটা কম দামের ভিতর ফেস ওয়াশ কিনবেন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনি জাস্ট ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন রাতের বেলাতে, এবং দিনের বেলাতে ব্যবহার করবেন একটা সানস্ক্রিন। এই হচ্ছে আপনার বেসিক স্কিন কেয়ার। ইটস ভেরি ভেরি ইজি। স্কিন কেয়ার বলতেই আমরা যে বুঝি যে হাজার হাজার টাকার হাজার হাজার প্রোডাক্ট, আসলে নট নেসেসারি। আপনি অল্প দিয়ে শুরু করেন, আস্তে আস্তে একটা একটা করে ইনকর্পোরেট করেন, তাও দেখবেন দিন শেষে স্কিন অনেক ভালো থাকবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বাজারে এই যে হকারের মতো সেলার আপুরা যে বসে থাকে হোয়াইটেনিং ক্রিম বিক্রির জন্য, এটা সেটা ধরায় দেওয়ার জন্য, মিথ্যা আশ্বাস দিয়ে ক্রিম বিক্রির জন্য, এদের কথায় প্রতারিত হয়ে হাজার খানেক টাকা দিয়ে একটা নন ব্র্যান্ডেড লোকাল টক্সিক প্রোডাক্ট কিনে স্কিনে ব্যবহারের থেকে আপনি যেই ট্রাস্টেড ব্র্যান্ডগুলো অলরেডি মার্কেটে এস্টাবলিশ, বছরের পর বছর মানুষ ব্যবহার করছে, সেখান থেকে প্রোডাক্ট কিনেন, একটা দুইটা কিনেন, বেশি প্রোডাক্ট ব্যবহারের দরকার নেই, তাও আপনার স্কিন ভালো থাকবে। কিন্তু এই হোয়াইটেনিং প্রোডাক্ট সেলার আপুদের কাছ থেকে সিরাম, ওসুফি সিরাম, থানাকা প্যাক, হাবি জাবি এগুলো কিনে স্কিনের 12টা বাজাবেন না। নিভিয়া ব্র্যান্ডটা আসলে অনেক বছরের একটা ব্র্যান্ড, বিশ্বস্ত একটা ব্র্যান্ড, এবং ইনগ্রেডিয়েন্ট গুলো দেখে আমার মনটা খুশি হয়ে গেল যে এত কম দামের ভেতরে নন কমেডোজেনিক একটা সব ধরনের মানুষ, বয়সের মানুষ ব্যবহার করতে পারবে এমন একটা ময়েশ্চারাইজার, যেটা আসলে শীতের সময় আমার মনে হয় খুবই উপকারে আসবে। এবং নিভিয়ার হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজিং আছে, ছোট বড় মাঝারি, আপনার পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী কিনে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট গুলো আপনার জন্য নিরাপদ, আপনার কোনো ক্ষতি করবে না, আপনার ত্বকের উপকারী করবে। সেই হিসেবেই দশকের পর দশক ধরে বাংলাদেশে প্রচলিত, সারা বিশ্বে প্রচলিত এই ক্রিমটা ডেফিনেটলি কুড বি আ ভেরি গুড অ্যাফোর্ডেবল অপশন দোজ হু হ্যাভ বাজেট কনস্ট্রেন্ট। আজকের ভিডিওটা দেখার পরে ডেফিনেটলি আমার আপুরা আমাকে ধন্যবাদ দিবে যে আমি আজকে সব থেকে কম বাজেটের ভেতর একটা উপকারী ময়েশ্চারাইজার আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা কাজে আসবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে বা আর কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা যদি রিভিউ চান, ডেফিনেটলি আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। All for today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.